আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চমৎকার ডিজাইনের 2 কালার শোবোতাম তৈরির সহজ নিয়ম শেয়ার করব। এই শোবোতামগুলো আপনারা যে কোনো ড্রেস ডিজাইনের জন্য ইউজ করতে পারেন। এতে ড্রেসের সৌন্দর্য হাজার গুণে বেড়ে যাবে। আর এই শোবোতামগুলো তৈরি করা খুবই সহজ। আপনারা একবার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো শোবোতাম তৈরির জন্য এখানে আমি 4 টুকরা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়গুলো লম্বা এবং চওড়ায় একই সমান রয়েছে। প্রতিটি কাপড়ই লম্বায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়ায় রয়েছে 1.5 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে এটা 2 ইঞ্চি করেও নিতে পারেন। একই সাথে আমি পুরনো একটি বোতামও নিয়ে নিয়েছি। এবার আমি বিপরীত রঙের যে কোনো 2টি কাপড় নিয়ে এক সাইড থেকে সেলাই করে দেব। তো এভাবে করে কাপড়টিকে সমান করে ধরে সেলাই করে নিতে হবে। একইভাবে কিন্তু অপর 2টি কাপড় নিয়েও সেলাই করে নিতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে কাপড় দুটি যেন আলাদা রঙের হয়। তো দেখুন আমি একইভাবে এই কাপড়টিও সেলাই করে নিলাম। 2টি কাপড়ই সেলাই করা হয়ে গিয়েছে। এই বোতামগুলো আপনারা খুবই কম কাপড় দিয়ে তৈরি করে যে কোনো ড্রেস ডিজাইনের জন্য ইউজ করতে পারেন। যে কোনো বেবি ফ্রক অথবা বড়দের গোল জামা এগুলো খুব ভালো লাগে দেখতে। তো এবার এই 2টি কাপড় বিপরীতভাবে ধরে সেলাই করে নিতে হবে। এখানে খেয়াল রাখতে হবে 2টি রং যেন আলাদা দিকে থাকে। তো দেখুন আমি এবার এই কাপড় দুটিকে সাইড থেকে সেলাই করে নেব। তো আপনাদের কাছে এই পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে পারেন এবং আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটির উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনে অল ক্লিক করে দেবেন। তো দেখুন কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে। এবার এই বোতামটিকে কাপড় দিয়ে মুড়িয়ে নিতে হবে। তো এখানে খেয়াল রাখতে হবে বোতামের মিডল পয়েন্ট এবং কাপড়ের মিডল পয়েন্ট যেন একই জায়গায় থাকে, তাহলে বোতামটি তৈরি করার পর দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন আমি কাপড়টিকে বোতামের ওপর মুড়িয়ে এখন সেলাই করে নেব। তো এখানে আমি সুইয়ে 4 পাট সুতা দিয়ে সুতার পেছনে একটি গিট দিয়ে নিয়েছি। তো এবার যে কোনো এক সাইড থেকে প্রথমে একটি সেলাই উঠিয়ে সুতা দিয়ে কাপড়টিকে ভালোভাবে পেঁচিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু খুব শক্তভাবে কাপড়টিকে পেঁচিয়ে নিতে হবে। তো এবার আরও একটি সেলাই উঠিয়ে নিতে হবে। একইভাবে 2 পাশ থেকে আরও 2টি সেলাই উঠিয়ে সুতায় একটি গিট সেলাই দিয়ে সুতাটি কেটে নিতে হবে। তো এখানে আপনারা সুতাটি ইউজ করার সময় একটু মোটা করে ইউজ করবেন, তাহলে সুতাটি ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে না। এখানে আমি 4 পাট সুতা ইউজ করেছি। তো এবার আমি এই সুতা সহ কাপড়ের বাকি অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নেব, তাহলে কিন্তু আমাদের বোতামটি তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু সুতা সহ কাপড়ের বাকি অংশটুকু সাইড থেকে কেটে নিচ্ছি। তো দেখুন খুব সহজভাবে কিন্তু আমাদের একটি ডিজাইনার বোতাম তৈরি হয়ে গিয়েছে। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কয়টা দরকার আপনারা একইভাবে খুব কম কাপড় দিয়ে অনেকগুলো বোতাম তৈরি করে নিতে পারেন। আপনারা কিন্তু খুবই কম কাপড় দিয়ে এ ধরনের চমৎকার বোতাম বানিয়ে নিতে পারেন। তো আমি একটি ডিজাইনার বেবি ফ্রকের সাথে এই বোতামগুলো অ্যাটাচ করে দিয়েছি। দেখুন ফ্রকটা কত বেশি সুন্দর লাগছে দেখতে। আপনারা যদি এই ফ্রকটি তৈরির নিয়ম দেখতে চান তাহলে এই ভিডিওর শেষে ইন্ড স্ক্রিন থেকে এবং এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্ট থেকে দেখে নিতে পারেন। এছাড়াও ডিসক্রিপশন বক্সে এই ফ্রকটি তৈরির লিঙ্ক পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।